লাগে কি লাগে না? কেন? সবাই রোজাদার আর আমি একা এইভাবে আছি, এটা কেমন বুঝাই? আর ও ডাইরেক্টলি হাতের থালা নিয়ে ওপেন বসে গেল, কাউকে পারওয়া করে না যে আমি আল্লাহকে ভয় করি না তো মানুষের আবার কি আছে। বাস এটাই তার। এই করে করে জীবনটাকে পার করে দিয়ে 32 বছরের মাথায় এখন কবরে ঘুমিয়ে আছে। জি, আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? সূরা আনকাবুতের এটা 29 নম্বর সূরা, আয়াত নম্বর 64 তে আল্লাহ তাআলা বলছেন যে দুনিয়া হচ্ছে কি লাহু ওয়া লাইব, দুনিয়া হচ্ছে খেল তামাশার দুনিয়া। তারপরও কেন আমরা প্রাধান্য দিয়ে চলি? তাহলে যেই লোকটাকে এইভাবে বলে বলে তাকে নামাজ ধরাতে পারেনি, সিয়াম রাখার কথা বলেছি তাকে পারেনি, তাহলে এটা কি দুনিয়ার লোভ লালসা নয়? হ্যাঁ অবশ্যই। তাহলে কি এটা এই দুনিয়ার মোহে পড়ে আছে, এটা কি নয়? হ্যাঁ অবশ্যই আছে। আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি। অতএব আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন দুনিয়া খেল তামাশার দুনিয়া, আজ আছে কাল নেই। জি, তারপরেও কেন আমি আর আপনি প্রাধান্য দিয়ে চলি? কত মারামারি কাটাকাটি। কিন্তু রাসূল বলছেন যতই প্রাধান্য দিয়ে চলো, কিন্তু দুনিয়া এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে যে আল্লাহ পাক রাসূল স্পষ্ট বলে দিয়েছেন। জি, যেমন আপনাকে একটা হাদিস বলে শোনাই যে পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আপনাকে যদি আমি এক এক করে হাদিসগুলি বলি তাহলে আপনার মগজে ইনশাআল্লাহ উঠে যাবে। যেমন নবীজি বলছেন عن ميمونة قالت قال رسول الله صلى الله عليه وسلم, মাইমুনা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যাতা ইয়াউমিন কাইফা আনতুম, তোমাদের অবস্থা সেদিন কি হবে? রাসূল বলছেন তোমাদের অবস্থা সেদিন কি হবে? কোন দিন? যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতা ইয়াউমিন কাইফা আনতুম, এই যে মারাজাত দিন, যেদিন দিন মিটে যাবে, ওয়া সাফাকাত দামু, রক্ত প্রবাহিত হবে, ওয়া জাহারাতিজ জিনাত, এবং সৌন্দর্য প্রকাশ পাবে, ওয়া শারাফাল বুনিয়ান, প্রাসাদ উঁচু হবে, ওয়া জাহারাতির রগবাত, দুনিয়া ভোগের কামনা বেশি হবে, ওয়াখতালাফাতিল ইখওয়ান, এবং ভাইয়ে ভাইয়ে মতবিরোধ বেশি হবে, ওয়া হারাকাল বাইতাল আতীক, এবং কাবা ঘর ধ্বংস হবে। অর্থাৎ সেদিন তোমাদের অবস্থা কি হবে? কতটি কথা বললাম, ভালো করে শুনবেন। রাসূল বললেন যেদিন দিন মিটে যাবে, রক্ত প্রবাহিত হবে, সৌন্দর্য প্রকাশ পাবে, প্রাসাদ উঁচু হবে, মানুষের দুনিয়া ভোগের কামনা বেশি হবে, ভাই ভাই মতবিরোধ বেশি হবে, এবং মানুষ, আল্লাহ পাক রাসূল বলছেন যে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, সোনা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আপনি ওই টাকা গুলিনকে, ওই ধন গুলিনকে, আপনার বাড়িটা পাকা আছে, তা আপনি ওই নকশাপূর্ণ বাড়ি তৈরি করার জন্য, আপনি ডিজাইন পূর্ণ বাড়ি তৈরি করার জন্য আপনি এই সামান্য যেটা পাকা হতে গেল এটা আপনার চোখে লাগে না, এটা আপনার চোখে ধরে না। তো নবী বলছেন যে এমন একটা দিন আর সময় চলে আসবে যে মানুষ নকশাপূর্ণ প্রাসাদ উঁচু করবে, বাড়িগুলোকে তারা তৈরি করবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে সেদিন তোমাদের অবস্থা কি হবে? জি, স্পষ্ট আল্লাহ পাক রাসূল এই হাদিসের ভিতরে বলে দিলেন। তাহলে আপনি ভাবুন যে এইগুলো আমরা যে আল্লাহ পাক রাসূল বলে গিয়েছেন, আমরা এই সবগুলো দেখতে পাই কি পাই না? আপনি একটু অনুমান করেন তো যে এগুলো আমাদের নজরে আছে না নাই? আমরা দেখতে পাই কি পাই না? একটু হ্যাঁ না বলেন তো। পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি। রাসূল যে স্পষ্ট বলে গিয়েছেন যে হ্যাঁ দিন এমন হয়ে যাবে যে সেদিন পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। যেমন আপনাকে বলছি, হযরতে আবু সাঈদ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, আবু সাঈদ খুদরি বলছেন, আমি রাসূলের মুখ থেকে এই হাদিসটাকে বলতে শুনলাম। কি হাদিসকে বলতে শুনলে? আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়াখরুজু ফীকুম কওমুন তাহকিরুনাহু সালাতাকুম মা'a সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা'a সিয়ামিহিম ওয়া আমালাকুম মা'a আমালিহিম ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসানি লা ইন আনা আদরাকতুহুম লা আক্তুলান্নাহুম কাতলা আদিন। আবু সাঈদ খুদরি বলছেন, আমি রাসূলের মুখ থেকে বলতে শুনলাম। কি বলতে শুনলে? যে তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় বের হবে, তারা তাদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে অতি তুচ্ছ মনে করবে, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে অতি তুচ্ছ মনে করবে, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে অতি তুচ্ছ মনে করবে। আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, ইয়ামরুকুনা মিনাদ দীনে কামা ইয়ামরুকুস সাহম মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওই সম্প্রদায় বের হবে এবং রাসূল বলছেন যে তারা এমন ভাবে আপনার দিন থেকে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন, তারপরে কান খুলে শুনো, হে ওয়া ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম। আল্লাহ এই কোরআনের ভিতরে এক দুই করে করে 114টি সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। এখানে 30টা পারা আছে। তো এত সুন্দর এই আসমানি কিতাব, মধুর বাণী কিতাব, কি জাদু মাখা কিতাব, যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলি, কোন মানুষ যদি মসজিদে আপনার নামাজ পড়ে নেওয়ার পরে এই কোরআনটাকে যদি তেলাওয়াত করে, তাহলে তার কণ্ঠ যদি ভালো হয়, তার আওয়াজ যদি ভালো হয়, তাহলে পাশের একটা মানুষের কানে যদি আওয়াজ দেয়, তাহলে অবশ্যই কিন্তু আপনার শ্রবণের জন্য দাঁড়িয়ে যায়। যেমন আপনাকে বলি যে আল্লাহ পাক রাসূল তিনি কোরআন তেলাওয়াত করতেন, কিন্তু মক্কার দুষ্টরা, আপনার বড় বড় লিডারেরা, উতবা, সাইবা, আবু জাহাল, আবু সুফিয়ান, এদের মতো মক্কার লিডারেরা চরম নবীর নবীর শত্রুতা করেছে, নবীর বিরোধিতা করেছে। অথচ আল্লাহ পাকের রাসূল যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখন এই দুষ্টরা রাতের অন্ধকারে আল্লাহ পাকের রাসূলের কোরআনটাকে তারা শুনতে যেত। কি মধুর বাণী কিতাব, কি নবীজির আওয়াজ, তিনি কণ্ঠ দিয়ে সুন্দর করে তেলাওয়াত করতেন, মুশরিকরাও পাগল হয়ে যেত। তো তেমনি রাসূল বলছেন, এমন একটা দিন আর সময় চলে আসবে, ওই সম্প্রদায় কি করবে জানো কি? ইয়াকরাউনাল কুরআনা লা ইউজাবিজু হানাজিরাহুম, তারা এই মধুর বাণী কিতাব আল্লাহর কোরআনকে তারা তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন। তারপরে আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলামি ওয়া ইয়াদউনা আহলাল আওসান। তারপরে রাসূল কি বললেন? ইয়াকতুলুনা আহলাল ইসলাম। এটার অর্থ হলো যে নবীজি বলে গিয়েছেন, যে নবীজি ভবিষ্যৎবাণী যেটা দিয়ে গিয়েছেন, আল্লাহ পাক রাসূল বলছেন, শোনো, এমন একটা সময় চলে আসবে, এমন একটা দিন চলে আসবে। নবীজি আমার বলছেন, শোনো, মুসলমানদেরকে বেছে বেছে তারা হত্যা করবে, দাড়িওয়ালা দেখতে পেলেই তারা হত্যা করবে, টুপিওয়ালা দেখতে পেলেই হত্যা করবে, পাঞ্জাবিওয়ালা দেখতে পেলেই হত্যা করবে, আপনার গায়ে জুব্বা যদি থাকে তাহলে হত্যা করবে, তারা জবাই করবে। আল্লাহ
পাক রাসূল বললেন যে তারা বেছে বেছে মুসলমানদেরকে তারা হত্যা করবে। আপনি বলবেন এটা কেমন কথা মাওলানা? তা আপনাকে একটা নজির দিয়ে দিচ্ছি। আপনি আমাদের পূর্বে বাংলাদেশ, তার পূর্বে আপনি তার পূর্বে যে দেশটা আছে সে দেশটা হচ্ছে মায়ানমার। ওই দেশের মুসলিমদেরকে, রোহিঙ্গাদেরকে কয়েক বছর আগে কিভাবে কুচকাটা করা হয়েছে, হ্যাঁ না বলেন তো? হয়েছে অবশ্যই। আপনাকে বলি, ভারতের আনাচে কানাচে যেখানে সেখানে আপনার মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আপনার যেমন কয়েক বছর আগে তাবরেজ আনসারীকে কি করে আপনার হত্যা করা হলো। আসামের মাটিতে মাঝে মাঝে যেখানে সেখানে খবর পাওয়া যায় যে মুসলিমদেরকে ধরে হত্যা করে, প্রহার করে, তাদেরকে আপনার আঘাত করে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে ভরে দেয়। আপনি বলুন, ভারতের এখানে ওখানে আনাচে কানাচে খবর পাওয়া যায় কাকে মারে, কাকে প্রহার করে, কাকে হত্যা করে, কে না তো মুসলমানদেরকে। এই মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানদেরকে জবাই করে। যেমন আপনাকে বলি যে কিছুদিন আগে আমি আর আপনি খবরটাকে জানতে পেরেছি, পশ্চিমবঙ্গের মাটিতে আপনার যে ওই গরু নিয়ে যে একটা বিশাল ঝামেলা হয়েছিল, তাদেরকে কত রকমের প্রহার আপনার করা হয়েছে। এরা কে? অন্য কেউ নেই, আমাদের ইসরাত ভাই, তারা মুসলিম। নবীজি বলছেন, শুনে রাখো, এমন একটা দিন চলে আসবে, এমন একটা সময় চলে আসবে, আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে 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 মুসলমানদেরকে হত্যা করবে। একটু কথা বলবেন, এরকম প্রস্তুতি বা আমরা এই সিচুয়েশন দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ না বলেন তো আপনারা? একটু কথা বলুন। পাচ্ছি না তো? রাসূলের হাদিসটা তো আপনি একটু মিলিয়ে নেন, যে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেছে বেছে মুসলমানদেরকে হত্যা করবে। কেমন হত্যা আপনি জানেন? এটা তো মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট স্টেশন একটা আছে, জানা আছে? ওটা লাস্ট স্টপেজ। তো আপনার ওখান থেকে আর ট্রেনের কোনো ইয়ে নেই। তো ঠিক একটা ভদ্রলোক আপনার বেচারা স্টেশনে বসে আছে, বেশ লম্বা দাঁড়িয়ে আছে, আর পরনে আপনার পাঞ্জাবি আছে, বয়স কাছাকাছি 75 থেকে 80 এরকম। আর অতি ঘরে আমরা প্রোগ্রাম করে দুজন বক্তা বাড়ি ফিরবো, বাড়ি আসবো। ও কোথায় যাবে জানি না। দুজন চারজন যুবক এসে তখন বলছে, তোমার ব্যাগে কি আছে দিয়ে দাও। বলছে, আচ্ছা কথা, এটা কেমন কথা হলো? বলছে, বেশি কথা নয়, তোমার ব্যাগে কি আছে তুমি দিয়ে দাও। পরনের পোশাকটাকে আপনার হিজাহিজি করতে গিয়ে ছিঁড়ে গেল। তার পকেট থেকে মোবাইল, ছোট্ট একটা নোকিয়া মোবাইলটাকে তারা নিয়ে নিল, ব্যাগ কেড়ে নিল, আর পরনের পোশাকটাকে খসিয়ে নিল। কে আহা করবে, কে তাকে ধরবে, এরকম প্রস্তুতি আপনার আমার নাই। কে বলবে ছেড়ে দাও? এরা কারা? না তো অমুসলিম ভাইয়েরা। ওটা কে? না তো আমাদের জাত ভাই মুসলিম। রাসূল বলছেন যে প্রস্তুতি এমন হয়ে যাবে, ইয়াকতুলুনা আহলাল ইসলামে, তারা বেছে 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 মুসলমানদেরকে হত্যা করবে। দ্বিতীয় নম্বরে নবী বলছেন, ওয়ায়াদউনা আহলাল আওসান। ভালো করে শুনবেন, স্পষ্ট। বিশেষ করে আপনাকে আমি বলি যে আসামের মুসলিমেরা কত আপনার হয়রানি হলো, বিহারের মুসলিমেরা কত হয়রানি হলো, এখন বর্তমানে পশ্চিমবঙ্গের মুসলমানেরা কত হয়রানি আছে। তো আমি আপনাকে বলি, অমুসলিম ভাইরা স্পষ্ট বলে দেয়, তারা স্পষ্ট তাদের জুবান দিয়ে তারা বলে দেয়। যারা বড় বড় বুজরুক নেতা, এরা স্পষ্ট বলে দেয়, এরা উঁচু গলাতে কথা বললে এদের দোষ নয়, এদের ভুল নয়। আর আমাদের মতো যদি কোনো নেতারা, আমাদের মুসলিম নেতারা যদি কোনো একটা কথা বলে দেয়, হক কথা, এটাই হলো তাদের আপনার মাথা ব্যথা। তো আমি আপনাকে এটা বোঝাতে চাইছি, তারা স্পষ্ট বলে দিচ্ছে, তোমাদের টেনশন নিতে হবে না, টেনশন নিতে হবে না, তোমাদের মাথা ঘামাতে হবে না,
এ মুসলিম ভাইরা, তোমাদের টেনশন নিতে হবে না, ওদের নেতারা স্পষ্ট বলে দেয়। সুবহানাল্লাহ। তেমনি আপনি এই হাদিসটাকে রাসূলের সাথে আপনি মিলিয়ে নেন। আল্লাহ পাক রাসূল বলেছেন যে মুসলমানদেরকে যেমন বেছে বেছে হত্যা করা হবে, ওয়ায়াদউনা আহলাল আওসান, এবং যারা মূর্তি পূজা করে, যারা পাথর পূজা করে, যারা দেবদেবীকে মানে, তাদেরকে সসম্মানে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কিছুই কথা বলা হবে না। পাচ্ছি না দেখতে? স্পষ্ট রাসূল হাদিসের ভিতরে বলে গিয়েছেন। কিন্তু আমি আপনাকে বলি, এখানে হাদিসের শেষে কথা আফসোসের কথা মাথায় উঠাবেন। কথাটা আপনি মনে করেন যে এই গ্রামের কোন মা স্বামী বাইরে আছে, ফোন করছে যে আপনি তো বাইরে আছেন, কতদিন পর আসবেন আল্লাহ ভালো জানে, তো এক কাজ করেন, অমুক দিন আমাদের মাদ্রাসার 29-30 2 দিন ব্যাপী জালসা, অমুক জায়গা থেকে বক্তারা আসবে, আলোচনা শুনবো, তো বাড়িতে যদি আমাদের মেহমান আসে তো তাদের জন্য তো খাওয়ার ব্যবস্থা করতে হবে, তো কিছু টাকা পয়সা অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে ট্রান্সফার করো, ওখান থেকে তুলে নিয়ে এসে খাবারের ব্যবস্থা করব, আর কিছু করব। ঠিক, বেশ ভালো কথা। জালসার 2 দিন আগে স্বামী কথা দিল, জালসার 1 মাস আগে কথা দিল যে 2-4 দিন আগে একটু স্মরণ করিয়ে দিবে, বিবি অবশ্যই অ্যাকাউন্টে টাকা চলে যাবে। 2 দিন আগে জালসার নিজের বিবি স্বামীকে ফোন করছে যে মনে আছে না তো জালসা যে আছে, তো ওই জালসার জন্য বলেছিলাম মেহমান আসতে গেলে তো তাদের সম্মান করতে হবে, 2 দিন পরেই জালসার আমদানি শুরু হবে, আর 2 দিন আগে টেলিফোন করছে। কিন্তু টেলিফোনের মাধ্যম দিয়ে নিজের স্বামী ফোনে কথা বলে নাই, নিজের ওখানে হয়তো কোনো দাদা আছে, কোনো ভাই আছে, কোনো কাকা আছে, সে টেলিফোনটা তুলে বলছে আফসোসের কথা রে বোন, আফসোসের কথা রে বেটি, 1 মাস আগে যে স্বামীর সাথে কথা বললে যে জালসার জন্য কিছু খরচ টাকা দেবে অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে, এটা ঠিক আছে, কিন্তু আফসোসের কথা তোমার স্বামী এখন বর্তমানে এর বাইরে ডেড বডি হয়ে পড়ে আছে। আচ্ছা বলেন তো, আপনি জালসাতে যতই আপনি ভালো ভালো বক্তা নিয়ে আসেন, আপনি খাবার করেন, যতগুলি আপনি মেলা বসিয়েছেন, মেলা করছেন, কিন্তু ওই বিবির মনটা কি ঠিক থাকবে? মনটা ঠিক থাকবে না। যেহেতু 2 দিন আগেই আপনার বিবি মারা, আপনার স্বামী মারা গেল, নবীজি কথা দিয়েছেন লা ইন আনা আদরাকতুহুম লা আকতুলান্নাহুম কাতলা আদিন, যারা এইভাবে মুসলমানদেরকে হত্যা করবে আর মূর্তি পূজকদেরকে তারা ছেড়ে দিবে, আল্লাহ পাক রাসূল বলেছেন আমি যদি তাদেরকে পাই তাহলে আদ সম্প্রদায় নয় তাদেরকে আমি হত্যা করব। কিন্তু আফসোসের কথা, নবীজি এটা বলে গিয়েছেন যেমন নিজের বিবিটা আফসোস করলো, আমার স্বামী কথা দিয়েছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এটা আফসোস, তেমনি যেন নবীজি বলে দিয়েছেন আমি যদি তাদেরকে পাই তাহলে আদ সম্প্রদায় নাই তাদেরকে আমি হত্যা করব। কিন্তু নবী নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। জি, তাহলে আপনি হাদিসের সাথে মিলান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাদিসগুলিকে বলে গিয়েছেন। আল্লাহু আকবার। ভাইজান, চিন্তা করতে হবে, যা ভবিষ্যৎবাণী আল্লাহ পাক রাসূল দিয়ে গিয়েছেন আমরা বাস্তবে তা দেখতে পাচ্ছি। আপনাকে কয়েকটা নজির দিচ্ছি যাতে আপনার মগজে কথাগুলি ওঠে। কি কথা? রাসূল দেখেন হাদিসে কি বলে দিয়েছেন। নবীজি বলেছেন ওয়া আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুনতাকুনা কামা ইনতাকুত তামারু মিন আকফালিহি ওয়াল ইয়াজহাবান্না খিয়ারাকুম ওয়াল ইয়াবকায়ান্না আশরারাকুম। নবীজি বলে গিয়েছেন পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, হাদিসগুলি আপনাদের সম্মুখে এ শুরু করে
বলেছি আপনারা একটা একটা করে শুনে যান। নবীজি বলছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ পাক রাসূল বলছেন, তোমাদেরকে কল্যাণ হতে খালি করে দেওয়া হবে, তোমাদেরকে কল্যাণ হতে খালি করে দেওয়া হবে। আবার আমি ভাষাটা ব্যবহার করছি, নবীজি বলছেন তোমাদেরকে কল্যাণ হতে খালি করে দেওয়া হবে। যেমন খেজুর ব্যাগ হতে ঝেড়ে বের করা হয়, তেমনি তোমাদেরকে কল্যাণ হতে খালি করে দেওয়া হবে। কিন্তু নবীজি আবার বলছেন, শোনো, ফাল ইয়াজহাবান্না খিয়ারুকুম, তোমাদের যারা নেককার মানুষ, যারা পরেজগার মানুষ, যারা দিনদার মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, এইসব মানুষগুলি একের পর এক ভালো ভালো মানুষগুলো, নেককার মানুষগুলো, ভালো মুমিন মুসলমান, মুমিনা নারী, আল্লাহর দিনদার, আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি নারী পুরুষ সকলে সব পর্যায়ক্রমে একের পর এক তারা কবরে চলে যাবে, দুনিয়াতে তারা থাকবে না। রাসূল স্পষ্ট হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ফাল ইয়াজহাবান্না খিয়ারুকুম, নবীজি বলছেন ভালো ভালো মানুষেরা আপনার একের পর এক তারা কবরে চলে যাবে। যেমন আপনাকে বুঝাই, আমাদের মালদার মাটিতে কয়েকজন বাঘা নাম করা আলেম তারা কবরে চলে গিয়েছে। মনে হয় যে আমরা ভাবি যে পৃথিবীতে ওই মানুষগুলো এখনো পর্যন্ত আসে নাই, এরকম ধারণা হয়। আপনারা যারা বয়স্ক মানুষ বসে আছেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এই আলেমগুলো কতটা পরেজগার ছিল। আমি নাম বলছি, যেমন আমাদের মালদার রতুয়া থানার আপনার মুসলিম রহমানী, তিনি কবরে আছেন। আব্দুল সাত্তার মাওলানা রহমানী সাহেব, তিনি কবরে আছেন। মালদাহের আপনার পুকুরিয়া থানার অন্তর্গত, তখন কিন্তু থানাটা রতুয়া ছিল, এখন ভাগ হয়ে গিয়েছে। ওই মাওলানা আব্দুল্লাহ রহমানী, তিনি এখন কবরে চলে গিয়েছেন। আপনাকে বলি, বাংলাদেশের বিশাল একটা নামকরা আলেম, তিনি 83 বছর বয়সে কবরে গেলেন। তিনি হচ্ছেন আল্লামা দেওয়ার হোসেন সাইদি। আপনি দেখেন তো বন্ধুরা, যে এই করে করে পর্যায়ক্রমে আল্লাহ পাক রাসূল বলছেন যে আপনার ভালো ভালো নেককার মানুষগুলো একের পরে এক আল্লাহ তাআলা তুলে নিবেন। আর কি হবে? পৃথিবী এভাবে এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। আপনি দেখেন, এই যে হাদিসগুলো যে আপনাদের কাছে আমি পাঠ করছি, তো রাসূল কি বললেন যে একের পর এক এই সব ভালো 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 মানুষগুলো, নেককার পরেজগার মানুষগুলো সব কবরে চলে যাবে। আর 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 কি হবে জানো? ওয়ালিয়াবকায়ান্না শারারুকুম, নবীজি আমার বলছেন, কিন্তু যারা মদখোর, যারা জুয়াখোর, যারা বাটপার, যারা গুন্ডা, যারা চোর, যারা ডাকাত, যারা লম্পট, যারা আলেম বুঝে না, যারা হাজি বুঝে না, মাওলানা বুঝে না, নেককার মানুষ বুঝে না, যেখানেই পাবে সেখানেই তাদেরকে হত্যা করে দিবে, তাদের আপনার পকেট ছিনিয়ে নিবে, তাদেরকে মারবে, কাটবে, ধরবে। কিছুদিন আগে আমাদের একজন বক্তা ভাই, ওনাকে 3-4 জন গুন্ডাতে ধরে আমাদের মুসলমান জাত ভাই তাকে বুকে ছোরা ধরেছিল, আর বলেছিল যে দাও, তোমার কাছে যা আছে এক্ষুনি তুমি জালসা করে আসলে। সুবহানাল্লাহ, ওটা কেউ নয়, অমুসলিম ভাই নয়, আমাদেরই জাত ভাই। নবীজি বলছেন, শুনে রাখো রে, পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। আল্লাহ পাক রাসূল বলছেন যে ওয়ালিয়াবকায়ান্না শারারুকুম, যারা চোর, গুন্ডা, লম্পট, ডাকাত, দাগাবাজ, বেঈমান, শয়তান, এই সব লোকগুলি সমাজে বেঁচে থাকবে। আচ্ছা, আমার কথা বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে না তো? বিরক্ত লাগছে নাকি? আপনি কি বুঝতে পারলেন? ভাই পিছনের লোক, আপনারা একটু সারা দেন তো, অসুবিধা হচ্ছে কি? ঠিক আছে তো? হ্যাঁ, আমি বলছি মাইকের আওয়াজে কোন রকম হচ্ছে নাকি? তো কি আপনি হাদিসে পেলেন? রাসূল বললেন, দেখো ভালো ভালো লোকটা আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন, আর এই সমাজে খারাপ লোকগুলি এরা বেঁচে থাকবে। নবীজি অন্য হাদিসে বলেছেন, আমি বাজে কথা আপনাকে বলবো না, এইভাবে একটা একটা করে আমি হাদিস বলবো। আপনি যদি নাও শুনেন তো আমার এটা আপত্তি থাকে না, আর আপনাকে কোরআন আর হাদিসের কথা না বলবো তো কি আর রং রসের কথা বলে সময় নষ্ট করব? তাহলে আমাদের মতো বক্তাদের ডাকতে হবে না, যারা ওইভাবে তামাশা দেখাতে পারবে ডাকি না আসবে। হ্যাঁ, রাসূল কি বললেন, ওয়ানিল মিরদাসিল আসলামি কন,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছেন আজহাবুস সালিহুনাল আউয়াল ফাল আউয়াল, নবীজি বলছেন একের পর এক পর্যায়ক্রমে ভালো ভালো মানুষগুলি কবরে চলে যাবে। নবীজি বলছেন ইয়াজহাবুস সালিহুনাল আউয়াল ওয়াল আউয়াল, আল্লাহ পাক রাসূল বলছেন যে একের পর এক পর্যায়ক্রমে ভালো ভালো মানুষগুলিকে রাসূল বলছেন আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এক কথা পৃথিবীতে ভালো মানুষ থাকবে না। নবীজি আমার বলছেন কান খুলে শোনো, আল্লাহ পাক রাসূল বলছেন ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। তারপরে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন ওয়াতাবকি হুবালাতুন কা হুবালাতুস শাহরি ওয়াত তামারে লা ইউবালুহুমুল্লাহু বালাতান, চিটা জবের নাই আপনার নিকৃষ্ট খেজুর আর নিকৃষ্ট আপনার ওই মানুষগুলির সমাজে তারা বেঁচে থাকবে। রাসূল স্পষ্ট হাদিসে বলছেন লা ইউবালুহুমুল্লাহু বালাতান, আল্লাহ তাআলা ওই খারাপ লোকগুলির দিকে নজর দিবেন না, গুরুত্ব দিবেন না, ভ্রুক্ষেপ দিবেন না, এদের মনে যা লাগবে তাই তারা করে যাবে। জি স্পষ্ট রাসূল আল্লাহ পাক রাসূল তিনি হাদিসের ভিতরে আপনার এই কথা বলে গিয়েছেন। আর আপনি দেখুন আমি এই জন্য আপনাকে শুরুতেই বলেছি, তারপর আমি আর আপনি এই পার্থিব জীবনকে কেন প্রাধান্য দিয়ে চলি? কথা কি বুঝা আসছে? কেন প্রাধান্য দিয়ে চলি? যে রাসূল যে হাদিসে এইভাবে কথাগুলিকে বলে গিয়েছেন, আমার আপনার মাথা কেন ব্যথা হয় না? আপনি বলুন বন্ধুরা আমার, আমি আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? চলেন আপনাকে আরো হাদিস শোনাচ্ছি, মাথায় ঠান্ডা করে বুঝবেন যাতে আপনার মগজে কথাগুলি উঠে। আপনি মনে করেন কত বড় পৃথিবী একটা ভয়াবহ আকার ধারণ করবে। আমার দিকে লক্ষ্য রাখেন ভাই, এইদিকে কান করেন আর এইদিকে মুখ করেন, এইদিকে চোখ রাখেন, ভালো করে শুনবেন। মনে করেন এই জালসাটা আপনি সমাপ্ত করে দেওয়ার পরে আপনি বাড়ি যাচ্ছেন, তা আপনার বাড়ি উত্তর মাথা কিংবা দক্ষিণ মাথা, পশ্চিম, আপনার পূর্ব যেখানেই হোক না কেন, আপনি কিন্তু সাইকেল নিয়ে এসেছেন আর ওইটা আপনি আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, পেট্রোল মেরে মেরে যাচ্ছেন। তো পেট্রোল মেরে মেরে যাচ্ছেন, জালসাটা রাত্রি 12টার পর শেষ হলো। আপনি তো বলছেন আর কি করে থাকি, এখান থেকে চলে যাই। তখন আপনি এখান থেকে বাড়ি রওনা দিলেন। তো আপনি মনে করেন এই জালসাটাকে পেরিয়ে যাওয়ার পরে 200-400 মিটার পরে কবরস্থান আছে। কবরস্থান আছে কিনা আপনাদের? অবশ্যই আছে। তো মনে করেন যে আপনার বাড়ির পাশে দিয়ে যাবেন, আপনি বাড়ি যাবেন, তো তার পাশে রাস্তার কিনারাতে আপনার কবরস্থান। তখন আপনি রাত্রি 12টার সময় তো বুঝতে পারলেন, আপনি কিন্তু দাঁড়িয়ে গেলেন ওখানে জালসা শেষ করার পরে। আর দাঁড়িয়ে যাওয়ার পরে তখন আপনি নিজে নিজে একটা কথা বলছেন। আপনি কি বলছেন জানেন? আহা আল্লাহ, জালসা শুনে আসলাম, মাওলানাদের মুখ থেকে আলোচনা শুনে আসলাম, আল্লাহ রে আমি যে এখন কবরের পাশ দিয়ে যাই, তো এই কবরের ভিতরে আমার দাদির আজকে 50 বছর হয়ে গেল মরা। আপনি ওখান থেকে কবরস্থানে আবার একটু হেঁটে আপনি আবার আরেকটা কবরের কাছে দাঁড়িয়ে গিয়েছেন আর বলছেন যে আল্লাহ এই কবরে আমার নানা 60 বছর হয়ে গেল। আল্লাহ আপনি আবার একটু কবরের কাছে গেলেন, আর যাওয়ার পরে আপনি দাঁড়িয়ে আছেন আর বলছেন আল্লাহ এখানে আমার বাপ আল্লাহ 40 বছর হয়ে গেল মরা। আপনি এই করে করে 3টা-4টা কবরের কাছে আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি ভাষায় একটাই বলছেন যে এখানে দাদির কবর 60 বছর হয়ে গেল, নানার কবর 50 বছর হয়ে গেল, আব্বার কবর 40 বছর হয়ে গেল। আপনি এই 5 মিনিট 10 মিনিট কবরের পাশে দাঁড়িয়ে থাকার পরে আপনি আর থাকতে পারেন না, যেহেতু রাত্রি 12টা পেরিয়ে গিয়েছে, গভীর রাত শুরু হয়ে গিয়েছে। আপনি ওখান থেকে সরাসরি বাড়ির দিকে আপনি রওনা দিলেন। আপনার শরীরটা শিউরে উঠেছে, থরথর করে কাঁপছেন। আপনার নিজের বিবিটা জিজ্ঞেস করে যে ওগো আব্বু গো আমার স্বামী জান কি হয়েছে বলেন তো, জালসা থেকে তো বাড়ি আসলে তো ব্যাপারটা কি, কেন এইভাবে তোমার শরীরটা কম্পমান হয়? তখন বলে ও আমার বিবি আমাকে কোনো জিনে ধরেনি, কোনো রোগে ধরেনি। আমি যে এই কবরস্থানের পাশ দিয়ে বাড়ি আসলাম, তো ওখানে আমার নিজের আব্বাকে বলে স্মরণ হলো 40 বছর আগে আমার আব্বা মারা গিয়েছে। আমি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতে, আমি ওখানে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম
পারলাম না। দাদিকে স্মরণ হলো, নানাকে স্মরণ হলো যে এই জায়গাতে আমাদেরকে আসতে হবে। তার কারণে ওই জায়গাতে 5-10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমার গাটা শিউরে উঠেছে, আমি আর ওই জায়গাতে থাকতে পারলাম না। 5 থেকে 10 মিনিট থাকার পরে আপনার গা শিউরে উঠেছে, আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না, এই কথাটা মনে রাখবেন। এটা আপনার জাস্ট উদাহরণ দিচ্ছি। আর সত্যি আপনি কবরস্থান যান, একাই থাকুন, আপনি যদি ওইভাবে থাকেন, দোয়া দুরুদ করেন, তারপর আপনার ভেতরটা আপনার সকলের একটা কেমন কেমন ভাবি, হবে না? হবে না? হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, এবার একটা হাদিস পাঠ করছি, ভালো করে শুনবেন। কিন্তু যে আপনি কবরের কাছে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে পারলেন না, এটা আপনি মাথায় রাখবেন। ঠিক কথাটাতে মিলে যাবে। রাসূল আমরা হাদিসে বলছেন, আল্লাহ পাক রাসূল বলছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে মহান সত্তার কসম যার হাতে আমার জীবন রয়েছে, সেই মহান সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, সে মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাজহাবুদ দুনিয়া, নবীজি বলছেন আমি সেই মহান সত্তার কসম যার হাতে জীবন, তার কসমকে বলছি, দুনিয়া অতদিন পর্যন্ত ধ্বংস হবে না। কতদিন পর্যন্ত হবে না? আল্লাহ পাক রাসূল বলছেন, করে পৃথিবীটা কত ভয়াবহ একটা আকার ধারণ করবে। নবী বলছেন, হাত্তা ইয়ামুররার রাজুলু আলাল কবরে ফায়াতা মাররাকু আলাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহিব হাযাল কবরে ওয়া লাইসা বিহি দীনু ইল্লাল বালা। আল্লাহ পাক রাসূল বলছেন যে একটা মানুষ আপনার কবরের পাশ দিয়ে যাওয়ার সময়, অতিক্রম করার সময় উক্ত কবরের উপরে গড়াগড়ি দিতে থাকবে। নবী বলছেন যে পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে যে ওই এমন একটা দিন আসবে, সময় আসবে যে ওই সময়ে কোন মানুষ আপনার কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় উক্ত কবরের উপরে গড়াগড়ি দিতে থাকবে। আপনার একবার এই দিকে গড়াগড়ি দিবে, একবার ডান দিকে দিবে, বাম দিকে দিবে, আর আপনার ওই জায়গাতে কবরের আপনার গড়াগড়ি দিতে থাকবে। আর বলবে, হায় রে আল্লাহ, আমি এই কবরে, যেই কবরে আমার দাদি 60 বছর আগে মারা গিয়েছে, আল্লাহ এই আমার ঘোষলার এই মানুষটার কেন কবর হয়নি রে আল্লাহ? আল্লাহ 50 বছর আগে নানা কবরে চলে গিয়েছে, এই ঘোষলার মানুষটার কেন 50 বছর আগে আল্লাহ কেন আমার কবর হয়নি রে আল্লাহ? আপনি ওই জায়গাতে মাথাকে ঠুকবেন আর কবরের কাছে গড়াগড়ি দিতে থাকবেন। এবার মজার কথা হলো এটাই যে আপনি একটু আগে 10 মিনিট আপনি কবরে দাঁড়িয়ে থাকতে পারেননি, কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় চলে আসবে যে ওই সময়ে মানুষেরা নিজেরাই আপনার কবরের কাছে গিয়ে গোরস্থানে গড়াগড়ি দিতে থাকবে। আপনি বলবেন যে লোকটা কত আল্লাহওয়ালা, কত পরেজগার, কত দিনদার, কত মুমিন মুসলমান, যে এই ঘোষলার মানুষটা নিজেই কবরের কাছে গিয়ে আপনার গড়াগড়ি দিতে কত আল্লাহওয়ালা। নবীজি বলছেন, শোনো, লোকটা আল্লাহওয়ালা নয়, লোকটা পরেজগার নয়, লোকটা দিনদার নয়, লোকটা মুমিন নয়। কেন লোকটা গড়াগড়ি দিছে জানো? আল্লাহ পাক রাসূল বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় চলে আসবে, ওই সময়টুকুর ভিতরে নিজের ছেলেটা আপনার বাড়ি থেকে হাঁসুয়া বের করে বাপের গর্দানে লাগিয়ে দিবে, নিজের মায়ের গর্দানে লাগিয়ে দিবে, নিজের ভাইয়ের গর্দানে লাগিয়ে দিবে। আপনার বংশ গরম আছে বলে আপনি জমিকে দখল করে, আপনি ছেলেকে নিয়ে, ভাইকে নিয়ে, আপনি গরিবের, আপনি যেন জমিটাকে দখল করে আপনি খাচ্ছেন আর খেয়ে যাচ্ছেন, দখল করলেন। এক কথায় পৃথিবীটা এমন একটা নোংরা হয়ে যাবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। আপনি এইগুলো সারা আপনার জন্য এই গ্রামটাতে আপনার এমন যেন আপনার হইচই হয়ে যাবে, মারামারি, খাটাখাটি, চিন্তায় রাজানি, জেনা, ব্যভিচার, বাটপারি, এই নোংরা গুলো যে আপনার শুরু হয়ে যাবে। তখন অবশেষে এই লোকটা আপনার এখানে, এই গ্রাম থেকে আপনার জন্য চলে যাবে, পালিয়ে যাবে। যাই তো আমি এখান থেকে আমি আলিপুর চলে যাই, আমি খালদিপুর চলে যাই, ওই জায়গাতে আমি আশ্রয় পাই কিনা। ওখানে গিয়ে এ ঘোষলার চাইতো ওখানে আরো খাতারনাক লড়াই শুরু হয়ে গিয়েছে। ওখান থেকে ওই লোকটা কিন্তু আর দাঁড়িয়ে
দাঁড়িয়ে থাকতে না পেরে আবার বলছেন যে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, তবে আমি এই কালিয়াচক থানাকে ছেড়ে দিলাম, চলো বৈষ্ণবনগর থানা চলে যাই। ওখানে গিয়ে দেখা যায় যে আরো আপনার তারা খাতরাতে পড়ে আছে, এত তারা বিশাল মারামারি কাটাকাটি ছিনতাই রাজানি নারী নির্যাতন ইজ্জত লোটালোটি, এক কথাই যেখানেই যাবে তখন অবশেষে বলবে মালদাতে কোনো জায়গা হলো না, মুর্শিদাবাদ চলে যায়। মুর্শিদাবাদে দেখছে আরো এরকম বিশাল দাঙ্গা হাঙ্গামা, এক কথায় সারা পৃথিবীতে এরকম আপনার শুরু হতে থাকবে। পৃথিবী এমন একটা ভয়াবহ আকার ধারণ করবে। আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, এই লোকটা দিনদার নয় রে, পরেজগার নয় রে। সারা পৃথিবীতে যখন এরকম আপনার দাঙ্গা হাঙ্গামা দেখতে পাবে, জেনা ব্যভিচার বাটপাত দেখতে পাবে, এই নোংরা গুলো তার চোখে আপনার জন্য আর বরদাস্ত করতে পারে না, তখন অবশেষে কবরের কাছে গিয়ে গড়াগড়ি দেয় আর কাঁদে আর বলে, আল্লাহ রে, তুমি যদি এই ঘোষতলার মানুষটার আজ থেকে 60-70 বছর আগে মরণ নিয়ে নিতে, তাহলে দুনিয়ার মুসিবত থেকে আল্লাহ বেঁচে যেতাম। বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? কথা কি বোঝা যাচ্ছে? তো কেন সুবহানাল্লাহ বললেন না আপনারা? হাইরে 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 মানুষ, বলেন সুবহানাল্লাহ। আমি কি বাজে কথা আপনাদের বলছি ভাই? বলেন না, বিরক্ত লাগছে আপনাদেরকে? হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। যত জোরে বলবেন আল্লাহ খুশি হবে। এখানে শুধু আমি আর আপনি নই, আল্লাহ রহমতের ফারিস্তা যুক্ত আছে। তাহলে কি বুঝতে পারলেন? এই হবে পৃথিবীর একটা ভয়াবহ আকার ধারণ। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। কটা পর্যন্ত সময় আছে? হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক ওই জায়গাতে যাচ্ছি আমি। তাহলে কত বড় একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে। আল্লাহু আকবার। দুটো হাদিস বলবো, দিয়ে আমার মাথায় যে দায়িত্বটা ইনশাআল্লাহ সব জায়গায় যেটা আমার থাকে, এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, এখানেও আমি ইনশাআল্লাহ এটা পালন করি। তো কি বুঝতে পারলেন? যে এইভাবে একটা পৃথিবী ভয়াবহ আকার ধারণ করবে। আর একটা হাদিস পাঠ করি, রাসূল বলছেন, দুনিয়ার মানুষ তোমরা কান খোলা শোনো। আল্লাহ পাক রাসূল বলছেন, ইয়াতি ফি আখিরিজ জামানে কওমুন, নবীজি বলছেন যে শেষ জামানায় অল্প বয়সী তরুণদের আবির্ভাব ঘটবে। নবীজি বলছেন যে শেষ জামানায় তরুণদের আবির্ভাব ঘটবে, অল্প বয়সী মানুষদের। ইয়াকুলুনা মিন খায়রি কাওলিল বারিয়াতে, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে, তারা সমাজে জাদু মাখা কথা বলবে, তারা সমাজে পাগল পাড়া কথা বলবে। আল্লাহ পাক রাসূল বলছেন শোনো, ওরা কেমন ভাবে জানো? হে, শেষ জমানায় যে অল্প বয়সী মানুষদের আবির্ভাব ঘটবে, ওরা কেমন, ওরা কারা, ওরা কে? তো ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রাসূল বলছেন, আমরুকুনা মিনাল ইসলামে কামা আমরুকুস সাহাম মিনার রামিয়াতে, তারা ইসলাম থেকে অনুরূপ দ্রুত গতিতে বেরিয়ে যাবে, যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, নবীজি আমার জবাব দিয়ে দিলেন যে তারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করবে, কিন্তু তাদের কণ্ঠনালী পর্যন্ত অতিক্রম করবে না। নবীজি আবার বলছেন শোনো, আইনামা লাকিতুমহুম, তোমরা তাদেরকে যেখানেই পাবে, যেখানেই মুলাকাত হবে, যেখানে সাক্ষাৎ হবে, ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। তার মানে হলো ইন্না আজরুল লিমান কাতালাহু ইয়াউমাল কিয়ামাতে, ওই ব্যক্তিদেরকে আপনার হত্যা যদি করা হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে অশেষ নেকি রয়েছে। কি বুঝতে পারলেন? একবারে মিষ্টি ভাষী শেষ জমানায় লোকের আবির্ভাব ঘটবে। ঘটেছে কিনা আপনাকে একটা নজির দিচ্ছি। এখন বর্তমানে একটা পাক্কা হারামখোর চিটার বেরিয়েছে। কত মিষ্টি কথা! এই জালসা কমিটির কোনখান থেকে যে নাম্বার পেয়ে নিচ্ছে, মোবাইল নাম্বার, আর টেলিফোন করে বলছে যে আপনি কি ঘোষতলার সেক্রেটারি সাহেব বলছেন? বলছে হ্যাঁ বলছি। তো বলছে যে আপনার কি 29 আর 30 জালসা আছে? বলছে হ্যাঁ আছে। তো আমি সৌদি গভর্নমেন্ট থেকে আমি বলছি যে 3,70,000 টাকা আপনাকে দেব। এই টাকাটাকে দেওয়ার জন্য আপনাকে কি লাগবে? 20,000 টাকা আমার অ্যাকাউন্টে লাগবে। তো 3,70,000 টাকা পাবো, তো 20,000 টাকা দিতে আর ব্যথা লাগবে জি ভাই? ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে টাকা আমি ট্রান্সফার করে দিলাম অ্যাকাউন্টে। জি, আমাদের মালদার দুইজন বাঘা বক্তা বলতে এদের নাম না বললে আপনারা জানতে পারেন।
জি, অভিজ্ঞপূর্ণ আলেম প্লাস এরা প্রকৃত বক্তা এবং আলেমে দিন। একটা মাওলানা বদরুদ্দোজা নাদভী সাহেব আর আরেকজন মাওলানা হাবিবুর রহমান সালাফি সাহেব, চিনেন না ওনাদেরকে? তো উনার মাদ্রাসাকেও সেক্রেটারিকে, আপনার মাদ্রাসার সেক্রেটারিকে ওইভাবে ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলে 20,000 টাকা নিয়ে নিয়েছে। প্রায় জায়গাতে এইভাবে আপনার ওই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ারের নাম্বার নিয়ে আপনার এইভাবে ওই টাকা নিয়ে নিচ্ছে, আর দিয়ে নেওয়ার পরে কোনো খবর নেই। সকালে টেলিফোন করছে, ভাই, তার ভাই কোথায়? ভাই আর নাই, শেষ। আমি কি বলতে চাইছি আপনাকে, রাসূল বললেন এমন একটা দিন আর সময় চলে আসবে যে ঠিক রাসূল বলছেন অল্প বয়সী মানুষদের আবির্ভাব ঘটবে, তারা সমাজে মিষ্টি মিষ্টি কথা বলবে। আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, তাদেরকে তোমরা যেখানেই পাবে ফাকতুলহুম, তাদেরকে তোমরা হত্যা করবে। বা ইন্না আজরুল লিমান কাতালাহুম ইয়ামাল কিয়ামাতে, কারণ তাদেরকে হত্যা করতে গেলে কিয়ামতের দিন আল্লাহর কাছে অশেষ নেকি রয়েছে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। জি, এই হচ্ছে আপনার পৃথিবীর একটা ভয়াবহ আকার ধারণ। কত যে হাদিস আছে বুঝতে পারলেন। আমি এই বয়ানটা যদি বলি, আমি আমার অভিজ্ঞতাতে তো একের পর এক হাদিসগুলো বলে যাই। 2-2.5 ঘন্টা যদি আমি এইভাবে ইবারত পড়ি আর বলি, এটা আমি ইনশাআল্লাহ আপনাকে বলছি আমার শেষ হবে না আলোচনা, যেহেতু এইভাবে একের পর এক দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে। তবে হ্যাঁ, এই তো মাইকে ম্যাক ডাকছে কেন, যেরকম হচ্ছে তো কি ব্যাপার? হ্যাঁ, মাইক মান নাই এখানে, মাইক মান নাই। মাইক ম্যানকে বলছি আপনি যেখানে আছেন একটু এসে মাইকটা দেখেন তো, একটু বন্ধ করছে। যেখানে আছে একটু এসে দেখেন শুধু, বাস মাইকটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওটা অফ করবেন না। আচ্ছা, তো যাই হোক, এবার আপনাকে একটা কথা বলি, ভালো করে শুনবেন। আল্লাহ আপনাকে ধন আর মাল দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, মসজিদ মাদ্রাসা আপনাকে ব্যয় করতে হবে, ফকির আর মিসকিন আসতে গেলে আপনাকে দান করতে হবে, এটাই কথা। তো আপনি একটা কথা ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। মাইকমান দেখেন তো কেন এরকম করছে, বক্সের প্যাডেল আনছে, এইভাবে আওয়াজ করছে কেন? হ্যাঁ, আচ্ছা, এই দেখেন, এবার ভালো করে শুনেন। এবার আপনাদের বলছে মাইক কিন্তু খুব সুন্দর আছে, খারাপ নই, তবে এটা কেন যে হচ্ছিল, ডাক্তার চলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে আগে বাড়ি। এখন আপনাকে বলছি ভালো করে শুনেন, এই হাদিসটা শুনে নেন। এ মানুষেরা, বাবজিরা, একটু এদিকে লক্ষ্য করেন। নবীজি বলছেন, এখন আপনাকে বলি যে আপনার বাড়িতে যদি 1,00,000 টাকা থাকে আর বাকি টাকা দিয়ে যদি আপনি আপনার সংসারটাকে আপনি মেনটেন করে নিতে পারেন, তার মানে হলো যে আপনার 1,00,000 টাকা বাড়িতে আছে কিংবা ব্যাংক ব্যালেন্স আছে, ওটা বছর নাগাদ লাগতে লাগতেই রাসূল বলছেন ওখান থেকে তুমি 2,500 টাকা বের করে দাও। 1,00,000 থেকে 2,500 টাকা তুমি বের করে দাও। আপনাকে সাপোজ আমি বলছি, যাতে আপনার মগজে কথাগুলি উঠে যায়। তার মানে কি হলো যে আপনার 1,00,000 থেকে আপনি 2,500 টাকা বের করে দিতে গেলে বাকি মালটা আপনার হালাল হয়ে গেল, আর যদি আপনি বের না করেন তাহলে বাকি মালটা আপনার হারাম হয়ে গেল। তো নবীজি বলছেন যে ওই 2,500, 1,00,000 থেকে 2,500 টাকা বের করে দাও। কারোর বাড়িতে যদি সোনা আর চাঁদি থাকে, তাহলে ওই সোনা আর চাঁদি যদি নিসাবের মধ্যে পড়ে যায়, তাহলে ওখান থেকে ওই সোনা আর চাঁদির যাকাতকে বের করে দিতে হবে। এখন আপনাকে বলি যে আপনার দুয়ারে মসজিদের চেক যায়, আপনার দুয়ারে মাদ্রাসার চেক যায়, আপনার দুয়ারে ফকির যায়, মিসকিন যায়। ভালো করে শুনবেন, এ ঘোষতলার মানুষেরা, যদি আপনাকে আল্লাহ ধন আর মাল দিয়ে থাকে, তাহলে হাদিসটা স্পষ্ট ভালো করে শুনেন, পৃথিবী কেমন একটা ভয়াবহ আকার ধারণ করবে, তো একটু ভালো করে শুনবেন। নবীজি আমার বলছেন শুনে রাখো যে আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে। তো আমি খবর পেলাম যে ওই ঘোষতলার কোন মানুষকে আল্লাহ ধন আর মাল দিয়েছে, আমি বাড়ি থেকে সুন্দর করে সেজে
আপনার বাড়িতে আমি পা রাখলাম আর বললাম যে আপনি 1000 টাকা আপনার জাকাতের মাল টাকা আপনি দেন। আমি একটা গরিব মানুষ, অসহায় মানুষ, এটা আপনি মালটাকে রাখতে পারেন না, যেটা এটা ফকির আর মিসকিনের হক। আপনাকে সেই হকটা আপনাকে সময় মতো বের করে দিতে হবে। আপনি ধিক্কার দিলেন, না লাগ না দিতে পারবো না, কি জাকাত কি মাল কি ধন কি মাল কি সম্পদ কি সোনা আর চাঁদি কি এগুলো আমি দিতে পারবো না, অতএব আমার কাছ থেকে আমার বাড়ি থেকে চলে যাও। এক কথাই কথাটাকে মনে রাখেন, আপনার বাড়িতে আপনাকে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, তার কারণে আপনার বাড়িতে আপনার চতুর্দিক থেকে আপনার যেন মওলানারা যায়, ফকির যায়, মিসকিন যায়, মসজিদের চেক যায়, মাদ্রাসার চেক যায়। কেন যায়? যে আল্লাহ আপনাকে ধন আর মাল দিয়েছে, তার কারণে এখন যাই আর আপনাকে বলে যে আপনি জাকাতের মালগুলি কিছু দান করেন, জাকাতের মালগুলি দেন। আপনাকে আল্লাহ ধন দিয়েছে, মাল দিয়েছে, ওখান থেকে কিছু টাকা আর পয়সা এই গরিব আর গরবাকে ফকির আর মিসকিনকে দেন। এখন বলছি দাও রে ভাই দাও, এখন বলছি দেন রে ভাই দেন। এখন আপনার বাড়িতে যাওয়ার পরে অতি সম্মান করে আপনাকে বলছি যে আপনি দেন, কিন্তু আপনি ধিক্কার দিয়ে ঘুরিয়ে দিলেন। কিন্তু নবীজি বলছেন এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, শোনো রে, যে এই ঘোষলার মানুষকে আল্লাহ ধন আর মাল দিয়েছে, ওই মানুষটা আপনার কি করবে জানো? হাত্তা ইয়াখরুজার রাজুলু যাকাতা মালিহি ফালা ইয়াজিদু আহাদান ইয়াকবালুহা মিনহু ওয়া হাত্তা তাউদা আরজুল আরাবে মুরজাম ওয়া আনহারা। নবীজি আমার বলছেন, পৃথিবীর মানুষ তোমরা কান খুলে শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ পাকের রাসূল বলছেন, ওরা দুনিয়ার মানুষ তোমরা কান খুলে শোনো, যে কোন আপনার এই মানুষ এমন একটা দিন আর সময় আসবে যে ঠিক আপনার সঠিকভাবে ওই সম্পদের জাকাতকে বের করে দিবে, সোনা আর চাঁদির জাকাতকে বের করে দিবে, আপনার ওই টাকার জাকাতকে বের করে দিবে। আর বের করে দেওয়ার পরে এই লোকটা কাকে দিবে কোনো লোক খুঁজে পাবে না। এই লোকটা আপনার এই টাকাটাকে নিয়ে বৈষ্ণবনগর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, সার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার আগে আরেকটা মানুষ আপনার কাছে হাজির হয়েছে আর বলছেন, ভাইজান কেন আপনি দাঁড়িয়ে আছেন? বলছে, ভাই রে, আজকে 4 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, আমি জাকাতটাকে বের করেছি সোনা আর চাঁদির আর টাকার, কিন্তু আমি কাকে দিব ভাই? ওই জন্য আমি এই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। কোন ফকির আর মিসকিনকে পেতে গেলে আমি অবশ্যই এই জাকাতের মালটা আমি তার হাতে তুলে দিব। বলছে, ভাই আফসোসের কথা, আমি আজকে 2 দিন 4 দিন ধরে হয়রান হয়ে গেলাম, কাকে আমি জাকাতের মালটা দিব আমি লোক খুঁজে পাই না, ওই জন্য আমিও 2 দিন 4 দিন ধরে হয়রান পেরেছেন। আপনি বৈষ্ণবনগর যান, কালিয়াচক যান, মালদা রথবাড়ি যান, মুর্শিদাবাদ যান, আর কোথাও যান, নবীজি বলছেন এমন একটা দিন আর সময় চলে আসবে মানুষ ওই ঠিকঠাক জাকাতকে বের করবে বটে, কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। বুঝতে পেরেছেন? তো এখন আপনাকে বলছি দাও দাও, তা আপনি ঘুরিয়ে দিচ্ছেন, আর তখন আপনি বলবেন নাও নাও, কিন্তু আর লোক আপনি পাবেন না। রাসূল স্পষ্ট হাদিসে বলে দেয়। তাহলে এখন তো আমার আর আপনার সময় আছে, এই সময়টুকু কাজে লাগাতে হবে, কাজে লাগাতে হবে। সময় কাজে লাগাতে গেলে অবশ্যই আমার আর আপনার পরিত্রাণ আছে। জি, আমি লম্বা করব এরকম সময় আমার কাছে নেই, তো আমি ওইভাবেই আলোচনা রাখি, একটা করে হাদিস পড়ি আর আমি আপনার বায়ান এইভাবেই রাখি। জি, আর সময় হয়তো মানে প্রস্তুতি হিসাবে হয়তো ইসলামী স্টোরি আপনাকে শোনাই, কিন্তু আমি এটা রাখলাম দেখেন যে দুনিয়ার অবস্থাটা কেমন আর আগামীতে আরো কি হবে। তো বন্ধু আমার, আল্লাহ আপনাকে যদি ধন আর মাল দিয়ে থাকে তাহলে এটাকে অবহেলা না করে, এই যে ঘোষলার মাদ্রাসার জন্য প্রতি বছর জালসা হয়, প্রতি বছর জালসা হয়, আপনার দূর দূরান্ত থেকে বক্তাদেরকে ডেকে আনেন, আলহামদুলিল্লাহ ভালো কথা। তবে আপনাদের শ্রোতাদের এটা একটা দুর্বল পয়েন্ট যে আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে যদি কালেকশনের কথা বলি উঠে চলে যায়, উঠে যাবেন না। আর একজন আমাদেরই মালদার একজন সুদক্ষ সুপরিচিত, আমাকে উনি না চিনলেও আমি ওনাকে আগে থেকেই জানি বা আমি চিনি যে উনি একজন অভিজ্ঞপূর্ণ আলেম। আলহামদুলিল্লাহ, আপনারা আজকে এই জালসাতে ওনাকে প্রধান বক্তা হিসেবে আপনারা যে ডেকেছেন, অভিজ্ঞপূর্ণ আলেম, জ্ঞানী গুণী আলেম,
এটা আমার ভালো করে জানা, আর আপনারা জেনে ওনাকে দাওয়াত দিয়েছেন। তো ইনশাআল্লাহ আলোচনাতেই বুঝতে পারবেন যে বুখারীর দার্স দেন উনি। অতএব আমি আপনাদেরকে বলছি যে যারা এই জায়গাতে আছেন, আমি আপনাদেরকে বলবো এই মাদ্রাসার জন্য এটা ভালো করে জানি যে কালিয়াচকের জালসা, যেগুলো জালসা 2 দিন ব্যাপী হয়, প্রথম দিন কালেকশন কমই হয়, এটা ঠিক আছে, কিন্তু তারপরও আপনি কালকে বাঁচবেন এটা গ্যারান্টি কে দিবে? আপনি এটা কথা বলেন, গ্যারান্টি কে দিবে? বাংলাদেশের একটা বক্তা আলোচনা করতে করতেই আঙ্গুল আপনার আকাশের দিকেই আছে, মারা গিয়েছে। একটা বক্তা যারা শ্রোতা বক্তার আলোচনা শুনছে, আর আপনার ঠান্ডার মৌসুম, এরকম আপনার ওই পোয়ালগুলো পাড়া আছে, আর ওইভাবে বসে আছে, হাত পাকে জড়ো করে আলোচনা চলতেই আছে, সমাপ্ত হয়ে গেল, সালাম দিয়ে দিল, লোকটা ওইভাবে বসে আছে। মানুষ বলছে মনে হয় ঘুমিয়ে গিয়েছে, তোকে উঠাও আর বাড়ি পাঠিয়ে দাও। উঠা দিয়ে যাচ্ছে, আপনার চিৎ হয়ে পড়ে গেল, লোকটা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। তো ভাইজান, আমি আপনাকে বলছি যে একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আমি এই মাদ্রাসার জন্য আপনাদেরকে বলছি, যারা আমার সামনে আছেন, পর্দার আড়ালে মা বোন আছেন, অনেক তো কথা আপনাদেরকে শোনাবো মনে করছি, কিন্তু না, এটা উন্নতি করবে জালসা, তাবলিগ জালসা হলে 1.5-2 ঘন্টা আলোচনা কোরআন হাদিসের করি, নিজেকেও ভালো লাগে, আপনারা শুনবেন, আপনাদেরও ভালো লাগবে। কিন্তু ভাই শুধু শুনলেই হবে না, আমাদেরকে আমলে পরিণত করতে হবে। তো যারা আমার সামনে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে ধন আর মাল দিয়েছে, এখন আপনি আপনার কাছে আপনাকে লোক খুঁজে যে ওই বাড়িতে ধন আছে, ওই লোকটার কাছে ধন আছে, যাই মাদ্রাসার জন্য নিয়ে আসি, আর সেদিন আপনি খুঁজবেন কিন্তু লোক পাবেন না। বন্ধু, অতএব এটাই পার্থক্য। এখন আল্লাহ আমাকে আপনাকে সময় দিয়ে রেখেছে, আপনারা অবশ্যই এই মেহমানের হাতে আপনারা দিয়ে যাবেন। কোরআনে 30টা পারা আছে, এখানে আমি 30টা জনকে আমি দেখতে চাইছি। আমি আপনাদের বলবো, 2জন ব্যক্তিকে 10,000 টাকা আমি 2জন ব্যক্তিকে দেখতে চাইছি, 5টা ব্যক্তিকে আমি 5,000 টাকা দেখতে চাইছি। কে আছেন? অন্তত নইলে 30টা যে পাড়া আছে, আমি একটা পাড়াতে 1,000 করে আমি এটা বাজেট রাখছি, এক পাড়ায় 1,000, এক পাড়ায় 1,000, অর্থাৎ আমি 30 জনকেই করে করে পেতে চাইছি। কে সর্বপ্রথম দিবেন, দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। মা বোন, আপনাদেরকে বলছি যে কোন আমার মা আর বোন আছেন যে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য আপনারা 1,000 টাকা মাদ্রাসার জন্য আপনারা দিতে পারবেন। তো ভাই আপনারা উঠে যাবেন না, কিন্তু কে আছেন বলেন তো? যদি বলেন যে আমার কাছে সম্ভব নই মৌলানা, তো নগদ দিতে পারবো না, আমি 1 সপ্তাহের সময় নিয়ে নিলাম, ওটা ওখানে লিখিয়ে দেন, তবু আলহামদুলিল্লাহ মাদ্রাসায় তো টাকাটা আসবে। অতএব 1,000 টাকা আমি আপনাকে বলছি, 30 জনকে আমি পেতে চাইছি। আল্লাহ আপনাকে ধন আর মাল দিয়েছে, বলুন আল্লাহর ওয়াস্তে এই জায়গাটা আপনি লিখান, আপনি আগামীকাল কিংবা 4 দিন 5 দিন পরে অবশ্যই আপনি টাকাটা দিয়ে দিবেন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দানের হাতটাকে বাড়িয়ে দিন। আপনার যত তাড়াতাড়ি দিবেন, বক্তা এসে হাজির হবে। আমার 15টা মিনিট সময় আছে, এর মধ্যেই আপনি কালেকশনটা আমি হাত ধরেছি, 10:30টায় ঠিক প্রধান বক্তা হাজির হয়ে যাবে। অতএব আপনারা একটু মেহেরবানি করে একটা করে 1,000 টাকা, যারা সামনে বসে আছেন যুবক বৃদ্ধ, আমি বাবা ভাই সকলকে বলছি, পর্দার আড়ালে মা বোন বসে আছেন, আমি মা বোনদেরকে বলছি যে একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য একটু হাত থেকে বাড়িয়ে দিন। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, তোমাকে আমি যা দিয়েছি এতে থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। জি, রাসূলের হাদিস, আল্লাহর কোরআন। জি, এটা মেহেরবানি করে বলুন ভাইজান, একটি করে 1,000 টাকা আমি 30 জনের কাছে চেয়েছি। আসুন ভাই, আজ আছি কাল চলে যেতে হবে, কেউ আমরা বাঁচতে আছে, সকলকে আমাদেরকে যেতে হবে। যে আমার হাতে দেন, আমার হাতে দেন। আলহামদুলিল্লাহ, একজন বাবজি আমার, উনি 1,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আর 29 জনকে পেতে চাইছি। মাশাআল্লাহ, আচ্ছা দিবেন ইনশাআল্লাহ। ওমর ফারুক ভাই ঘোষটলার, উনি 10,000 টাকা দিয়েছেন। আমি যে দাবি করেছি 2 জন ব্যক্তিকে, একজন হয়ে গেছে, আরেকজন বাকি আছে। হসপিটাল 2 বস্তা সিমেন্ট এখানে লিখে দাও ভাই, এখানে লিখে দাও।
আর ওই মৌলানাদেরকে ডাকো না, কালেকশন হচ্ছে তো লিখবে। আসেন ভাইজান, তাহলে ওই ভাই আমার উনি 10,000 টাকা দিয়েছেন, একজন বাপজি উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ গো এই দানকে তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন, মেহেরবানি করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন ভাইয়া, হাতে নিয়ে আছি আমি আর 29টা জনকে 1000 করে দেখতে চাইছি। মা বোন আপনাদেরকেও বলছি, যারা আপনারা আছেন অবশ্যই মেহেরবানি করে আপনারা মিলে জুলে টাকাগুলিকে চাদরে দিয়ে পাঠান। কোনো মা বোনদেরকে যদি দায়িত্ব দেওয়া থাকে তো খাড়ো করেন, চাদরের কালেকশনটা করবে। সামনে পাঠান। হ্যাঁ, এটা আল্লাহ রাস্তা বলুন, আল্লাহ রাস্তা মেহেরবানি করে বলেন। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কেটে ভাই নাম বলবো না তো, কত আছে এটা বলবো। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি 5 জনের কাছে যে 5000 চেয়েছিলাম, আল্লাহ একজন দিয়ে দিয়েছেন 5000 টাকা দান। দান অনুপথে আল্লাহ নিকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচে রাখিয়ে খোদা সহি সালামতে। আন্তার করিয়াছে অন্ধকার ঘরে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজ কৃপা করে। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইয়া রহমান রাহিম তুমি মাফ কর আমায়, আমি অধম গুনেগার আছি এ ধরায়। ইয়া রহমান রাহিম তুমি মাফ কর আমায়, আমি অধম গুনেগার আছি এ ধরায়। মাশাআল্লাহ। উমর ফারুক হোস্টেল যে 10 টাকা দান করলো, একটু আপনি আসবেন স্টেজের সামনে, একটু দয়া করে আসবেন, একটু আসবেন, ঠিক আছে? উমর ফারুক যে 10 টাকা দান করলো, একটু আসবেন সামনে, ঠিক আছে? আচ্ছা শুনতে পেয়ে আসবেন ইনশাআল্লাহ, আসবেন। এটা আচ্ছা আব্বা না, বাবা বেঁচে নেই, বাবা বেঁচে নেই। ভাইজান আমার 1000 টাকা দিয়েছেন দান, এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করা। আমিন সুম্মা আমিন। হাইম আই হসপিটাল 16 মাইল, 2 বস্তা সিমেন্ট 1000 টাকা। তো 2 বস্তা সিমেন্ট যে কম হয়ে গেল, এটা কম হয়ে গেল। উনি আছেন এখানে, তো কি করে ওনাকে ম্যানেজ করব? বলেন যে আর 3 বস্তা, 5 ওয়াক্ত নামাজ, বলেন যে আর 3 বস্তা দাবি করছে, 5 বস্তা সিমেন্ট। একটু মেহেরবানি করে বলেন, একটু মেহেরবানি আসুন, মেহেরবানি করে আল্লাহ রাস্তে আমার হাতে দিন ইনশাআল্লাহ। আমি 1000 করে ধরেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আল্লাহকে ভাইজান আমার একজন এখানে আছে, আল্লাহ 1000 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, হ্যালো ভাই 2 বস্তা দিয়েছেন, আর ওয়ালাইকুম সালাম, আর 3 বস্তা দাবি করছে আপনার কাছে। হ্যাঁ, তো যখন বললাম তো একটা কিছু করেন। হ্যাঁ, আর 1 বস্তা করেন ভাই যখন। কমের পক্ষে 2.5 বস্তা করেন। যান যান, উনি 2 বস্তা দিয়েছেন, আর দিবে না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভাইজান, আল্লাহ একজন 1000 টাকা দান দিয়েছে, আর একজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন আল্লাহর রাস্তায় মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দান হাত থেকে বাড়িয়ে দিন। মা বোন
আপনারা অবশ্যই দিয়ে পাঠান। সুন্নতি দানগুলো আল্লাহর হস্তে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য অবশ্যই দিয়ে পাঠান। সুন্নতি দান বলতে নাকের কানের হাতের পায়ের সাহাবিয়া নারীরা খুলে খুলে রাসূলকে দিতেন, তেমনি আমি বলছি মা বোন আপনারা আল্লাহর হস্তে মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দানের হাতটাকে অবশ্যই বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন একটু ভাইজান 1000 আর 4 জনকে আমি চাইছি 5000 আর একজনকে চাইছি 10000। আর এখানে আমি বলছি যে 1000 করে আসছে, আমি ও ভাই থেকে চাইছি একটু মেহরবানি করে এই মাদ্রাসার জন্য একটু হাত থেকে বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। আসুন, মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরের আযাব, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। কল্পনাতে দেখতো যদি শেষ বিচারের দিন, কাউরির কাছে হইতো না কেউ এক বিন্দু ঋণ। পুরুষের রাতের কঠিন সময় দেখতো যদি আরো, আল্লাহ ছাড়া উপাসনা করতো না আর কারো। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। জাহান্নামের আগুন যদি কাউকে ছুঁয়ে দিত, তওবা পড়তে পড়তে মানুষ বেহুশ হয়ে যেত। জান্নাতের এই সুখ শান্তি একটু দেখা পেলে, নেকি জমা করতো তারা পাপের কথা ভুলে। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয়ে কাঁদতো নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। ভাইজান, আমি যেটা বলতে চাইছি যে 1-2 বস্তা করে সিমেন্ট দিয়ে যদি ধান থাকে, সরিষা গম থাকে, তাহলে এগুলো দিয়ে আল্লাহকে আল্লাহ নবীর মাদ্রাসাকে সহযোগিতা করুন। কেন বলছি, গত রাত্রে দক্ষিণের জালসা ছিল, সুবহানাল্লাহ, আমি একজনকে শুধু আমি ফসলের কথা বললাম, সরিষা আর ভুট্টা আর গম এত দিল যে আপনাকে আর কি বলবো, যে বলার আর আপনার ইয়ে নেই। তো যাক, আপনি আল্লাহর হস্তে মেহেরবানি করে আপনাকে বলছি যে ফসলগুলো লিখান, 1-2 বস্তা করে সিমেন্ট গুলো লিখান, 1500 টাকা আমি আপনাদেরকে বলছি। এটা আমি জানি, আপনারা জানেন যে হ্যাঁ প্রথম দিন জালসার কালেকশন কমই হয়, তারপরও আমি বলছি আজকে আমি আছি। হ্যাঁ বল। আচ্ছা আচ্ছা ভাইজান, হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ সেটা এই দিক দিয়ে চলে 100 টাকা। আল্লাহ ভাইজান, আল্লাহ অন্ধ ব্যক্তি আল্লাহকে 100 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে মাদ্রাসার জন্য একটু দিয়ে যান। মেয়েদের কাছে পাঠাচ্ছেন হ্যাঁ। মা বোন, আপনাদের কাছে বলছি যে চাদর যদি মানে যাই আর কালেকশন হয়তো অবশ্যই আপনার দানটা দিয়ে পাঠান। ভাই আপনাদের বলছি 500 টাকা হলেও কোরআনের 30টা পারা অবশ্যই পূরণ করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। অতএব মেহেরবানি করে আল্লাহর হস্তে দিয়ে আসুন, আপনার দান আল্লাহ কমিয়ে দিবে না। মসজিদে রই শোনরে আজান, চল্লা মাঝে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই বক্ষে পাবি বল রে, ওরে চল্লা মাঝে চল। মসজিদে রই শোনরে আজান, চল্লা মাঝে চল,